আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এ মাধ্যমিক দিবে, মাধ্যমিক পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। 2রা ফেব্রুয়ারি পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা দিয়ে আসার পরে আমি আগের বছরও দেখেছি ইতিহাস বা অঙ্কে গ্রেস নাম্বার না দিলে ফেল করে যাব, এই চিন্তায় সকলে বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল দেখছে। বিভিন্ন রকমের চ্যানেল দেখার পরেও তারা আফসোস করছে যে আর কিছুটা লিখলে হয়তো ভালোভাবে পাস করতাম। কিন্তু এই যে চিন্তা, এই চিন্তাটা দূর করতে হবে এবং মাধ্যমিকে পাস করা যায় তার একটা সহজ টেকনিক রয়েছে। সেই টেকনিকটি আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব, যে পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার পরে তোমাদের গ্রেস নাম্বার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। সেই টেকনিকটি কি তোমরা আজকে দেখে নাও। দেখতে পাচ্ছ, মাধ্যমিক স্ট্র্যাটেজি 2024 প্রজেক্ট 10 মার্কস রয়েছে। প্রত্যেকটি সাবজেক্টের প্রজেক্টে কিন্তু 10 মার্ক রয়েছে। যে কোনো স্কুলে দেখবে 8 করে দেয়, কোনো স্কুলে 9, কোনো স্কুলে 10 করে কিন্তু দেয়। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে পাস করার জন্য কিন্তু লাগবে 25 মার্ক। 100-র মধ্যে 25 পেতে হবে। 90 তোমার হচ্ছে 90-এর মধ্যে তোমাকে একটা নাম্বার তুলতে হবে রিটার্নে, এবং প্রজেক্টে 10, টোটাল 100, 25 পেতে হবে। এবার 25 পাওয়ার জন্য কি করতে হবে? দেখো, বাংলায় কিন্তু তোমার এমসিকিউ থাকবে 17টি। বাংলায় এমসিকিউ থাকবে 17। তুমি যদি 17-এর ভেতরে তুমি যদি 10ও পাও কি 15 পাও, তাও তোমার দেখো ওখানে যদি তুমি 8 পাও, 10 আর 8-এ কিন্তু 18 হয়ে যাচ্ছে। এবং তুমি দেখো এখানে এসিকিউ রয়েছে 19টি। এবার এসিকিউটা কিভাবে আসছে? গদ্যে থাকছে 4, পদ্যে থাকছে 4, প্রবন্ধে তোমার থাকছে 3, আর ব্যাকরণে থাকছে 8। এই টোটাল মিলে কিন্তু হচ্ছে তোমার কত? 36 নম্বর। তাহলে তোমার 17, 19, 36। 36-এর মধ্যে তুমি যদি এখানটায় মনে করলাম 36-এ তুমি 20 পেয়ে গেলে, 20, আর তুমি যদি ওখানে 8 পাও, তাহলে তোমার কত হয়ে গেল? 28 হয়ে গেল, বা 30ও হয়ে যেতে পারে। তুমি 36-এর বেশি পাও, তাহলে টার্গেট করতে হবে কি? এমসিকিউ এসিকিউ কে তোমাদেরকে টার্গেট করতে হবে। এরপরে ইতিহাসে দেখো এমসিকিউ 20টি, এসিকিউ কটা? 16টা। এবার এসিকিউ এই 16টা কিভাবে আসছে? একটি বাক্যে ঠিক বা ভুল, ডান বা বাম, মানচিত্র, বিবৃতি থেকে সঠিক নির্বাচন, এই 5টি টপিকের ওপরে তোমার কিন্তু 16টি কোশ্চেন আসছে। এখানেও 36, তাহলে এখানেও 36টি হয়ে গেল এমসিকিউ এসিকিউ মিলে। এই 36 হচ্ছে তোমাকে টার্গেট কিন্তু করতে হবে, এবং এই প্রজেক্ট মিলিয়ে 36 মিলিয়ে কিন্তু তোমার কিন্তু মাধ্যমিকে তুমি সহজেই পাস করে যাবে, কোনো চিন্তা থাকবে না। ভূগোলে দেখো এমসিকিউ থাকে 14টি, শুদ্ধ বা অশুদ্ধ 6টি, শূন্যস্থান 6টি, একটি বা দুটি বাক্যে 6টি, ডান বা বাম মিলাও 4টি। টোটাল এখানে 14, আর এখানে টোটাল সব মিলে হলো 22। এখানেও তোমার থাকবে কিন্তু 36টি এমসিকিউ এসিকিউ মিলে প্রশ্ন থাকবে। অর্থাৎ তুমি এই প্রশ্নগুলো যদি টার্গেট করে যাও, তাহলে তুমি কিন্তু সহজেই মাধ্যমিকে পাস করে যাবে। এবারে ভৌত বিজ্ঞান, যেটি খুবই কঠিন সাবজেক্ট লাগে সকলের কাছে। এখানে এমসিকিউ রয়েছে 15টি, এসিকিউ রয়েছে কিন্তু 21টি। এখানে এসিকিউ যেটি রয়েছে 21টি, এখানে এসিকিউ এবং শূন্যস্থান এবং ডান বাম মিলে কিন্তু 21টি প্রশ্ন আসে। এখানে টোটাল কটি হলো? 36টি। তাহলে এই 36টির ভেতরে তুমি যদি টার্গেট করো, প্রশ্ন যদি তুমি ঠিকঠাক করতে পারো, আর ওইদিকে যে প্রজেক্ট রয়েছে সেটি মিলেও কিন্তু তুমি সহজেই পাস করে যাবে। এরপরে জীবন বিজ্ঞান সাবজেক্ট, জীবন বিজ্ঞানে এমসিকিউ রয়েছে 15টি, শূন্যস্থান 5টি, সত্য মিথ্যা 5টি, ডান বাম 5টি, এসিকিউ 6টি। টোটাল রইলো তোমার কত? 21। তাহলে 21 আর 15 মিলে হলো 36। তাহলে এই 36 নাম্বার তোমার কিন্তু টার্গেট করতে হবে। এরপরে রয়েছে কি অঙ্ক, যেটি সব থেকে কঠিন সাবজেক্ট লাগে তোমাদের কাছে। এখানে এমসিকিউ 6টি, শূন্যস্থান 5টি, সত্য মিথ্যা 5টি, এবং 2 মার্কের মোট 10 দুগুণে 20টি প্রশ্ন থাকে। 20 এবং এখানে টোটাল হলো 16। এই 36 তোমাকে টার্গেট কিন্তু করতে হবে। এরপরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এমসিকিউ এসিকিউ মিলে কিন্তু 36 আসছে, এবং প্রজেক্ট এইটুকুকে টার্গেট করলে কিন্তু তোমরা কিন্তু সহজেই পাস করে যাবে।